ভারতের সাথে বাংলাদেশ জিতার কথাও না। বাংলাদেশ যে ভারতের সাথে জিতবো আমরা এটা আশাও করি নাই, কিন্তু চাইছিলাম বাংলাদেশ যেন একটু লড়াই করতে পারে। তো বাংলাদেশের ইনিংসের শুরুর দিকে যে অবস্থাটা হয়েছিল, ভাবছিলাম হয়তো বাংলাদেশ লড়াই করা দূরের কথা, হয়তো 100 রানই পার করতে পারবে না। কিন্তু ভারতের ফিল্ডারদের নৈপুণ্যে এবং তাদের বাজে ফিল্ডিংয়ের এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের জাকির আলী অনিক, তরুণ তুর্কি এবং তাহিদ হৃদয়, যার কথা না বললেই নয়, যে শেষ মুহূর্তে আমরা দেখছি যখন ইনজুরি নিয়ে একাই লড়াই করে গেছে, সেঞ্চুরিটা পূরণ করেছে এবং বাংলাদেশকে একটা সম্মানজনক স্থানে নিয়ে গেছে, মানে রানটা। তো এটা দেখে আমরা একটু আশা করতেই পারি যে বাংলাদেশ ক্রিকেটে যারা জুনিয়ররা আছে, আমাদের যারা কথিত সিনিয়র ছিল, তাদের অভাবটা খুব একটা আমাদের দেশের ক্রিকেটে এখন আর পড়বে না। তো আশা করব ভাই নাজমুল হোসেন শান্ত ভাই, আপনি নিজের জায়গাটা আপনি ছেড়ে দেন। ইনফর্ম ব্যাটসম্যান আছে ইমন, যে ভালো ফর্মে ছিল বিপিএলে। তো ওকে জায়গায় আপনার জায়গাটা ছেড়ে দেন, ইমন নিজের জায়গাটায় খেলুক। আপনার জায়গাটা আশা করব আপনার থেকে বেটার ক্রিকেট খেলবে। ইতিহাসে অনেক অধিনায়কই দেখছি নিজে বাজে পারফরমেন্সের কারণে, যখন নিজের পারফরমেন্স খারাপ হয়, ভালো হয় না, তখন সে নিজের জায়গাটা ছেড়ে দেয়। আপনার জায়গাটা ছেড়ে দেন, পারভেজ হোসেন ইমনকে আপনার জায়গাটা দেন নাম্বার 3-তে, অথবা তো তাওহিদ হৃদয়কে একটা ফিক্সড জায়গা নাম্বার 3 দিয়ে দেন। আর মুশফিক ভাইকে বলবো, ভাই সম্মানের সহিত আমার মনে হয়, যদিও যতটুকু জানি সম্ভবত আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেই যাবেন। তো আমরা, আপনি খারাপ করলে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিটা মিস করবে, আর আপনি ভালো করলে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতবে, এমন কিছু না। আশা করবো হয়তো শেষটা হয়তো আর একটু ভালো করার চেষ্টা করেন, যেন শেষটা ভালো হয়। আর শান্ত, আপনি আপনার জায়গাটা ছেড়ে দেন, মিরাজ ক্যাপ্টেন্সি করুক। হয়তো আপনার জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ শেষ টুর্নামেন্ট দেশের হয়ে খেলুক। আমার মনে হয় শান্ত, আপনি যেটা করতেছেন বা আপনি যেই রানগুলো করবেন বা দলের যেই বোঝাটা আপনার বোঝাটা দল বয়ে বেড়াবে, আপনার চেয়ে তারা ভালো করবে। অন্তত মাহমুদুল্লাহ রিয়াদ আপনার থেকে ভালো করবে, সম্মানজনক একটা স্থানে বা স্কোর আমাদের দাঁড় করাতে সাহায্য করবে। কিন্তু আপনি তো শুরুতে আমাদের একটা উইকেট, মানে আমরা ছোটোবেলায় খেলতাম, একজন ব্যাটসম্যান বা একজন প্রতিপক্ষ দলে, সব দলে একজন বেশি প্লেয়ার হলে, যখন আমরা আমরা তো আগে ছোটোবেলায় পাড়ার ক্রিকেট খেলার সময় বেশিরভাগ সময় 2 দল ভাগ করে খেলা হয়, তো একজন বেশি হয়ে গেলে সে দুধবাদ হয়ে যায়। তো আপনি এখন আমাদের বাংলাদেশ ক্রিকেটে দুধবাদ হয়ে গেছেন, ক্যাপ্টেন্সি কোটায় খেলে দলের আর 12টা বাজায়েন না। আপনি আপনার সম্মানের সহিত আপনি নিজের জায়গাটা ছেড়ে দেন, হয় পারভেজ হোসেন ইমন খেলুক। আর মুশফিক ভাই, যদি আপনি শেষটা ভালো করতে পারবেন না মনে করেন, আমার মনে হয় আপনার জায়গায় রিয়াদ ভাইকে সুযোগ দেওয়া উচিত, এবং কিপিং করুক, মানে উইকেট কিপিং করুক জাকির আলী অনিক। বাংলাদেশ দলটা অন্তত একটা ম্যাচ জিতুক আমরা আশা করি। আর আজকে যা দেখলাম এই অবস্থায়, তো একটা ম্যাচ জিতা দূরের কথা, হয়তো আজকে তাওহিদ হৃদয় আর জাকির আলী অনিকের কল্যাণে সম্মানটা থাকছে বা 200+ স্কোরটা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু এরকমটা আর হওয়ার, যে প্রতি ম্যাচে হবে এমন কোনো বলা যায় না। তো আজকে আপনারা যা দেখাইলেন বলার মতো না। তো আশা করব যে পরবর্তী ম্যাচে শান্ত নিজের সম্মানটা রাইখা সে নিজের জায়গাটা ছেড়ে দিবে। পারভেজ হোসেন ইমন আছে, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ আছে, তারা সুযোগ পাক। মাহমুদুল্লাহ রিয়াদ নিজের শেষ টুর্নামেন্টটা খেলুক। পারভেজ হোসেন ইমন বিপিএলে ভালো করছে, বড় মঞ্চে আইসিসি ইভেন্টে নিজেকে মেলে ধরুক বা নিজেকে প্রমাণ করুক। তো বাংলাদেশ বরাবরই বাংলাদেশ ক্রিকেটের নিয়ে শুভকামনা সবসময় থাকবে। আশা করব পরবর্তী ম্যাচগুলোতেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা থাকবে। আশা করব পরের ম্যাচগুলো আমরা ভালো করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।